দেখেন, পৃথিবীর সবাইকে আপনার খুশি করার দরকার নাই। পৃথিবীর সবার মুখের হাসি আপনি ধরে রাখতে পারবেন না, কারণ মানুষ স্বার্থ ছাড়া কিচ্ছুই বোঝে না। আপনি যার স্বার্থ যতটুকু পর্যন্ত রাখতে পারবেন, সে ততটুকুই আপনার উপর খুশি থাকবে। যেই মাত্রই স্বার্থ তাকে দিতে পারবেন না, সে কিন্তু আপনার উপর সন্তুষ্ট প্রকাশ করবে না। আর আপনার পরিবার যে তার সর্বোচ্চটা আপনাকে দিয়ে দিয়েছে, আপনার যে অবস্থান আজকে, সেটা কিন্তু আপনার পরিবারের অবদান। আর যদি আপনার পরিবারের অবদান নাও থাকে, এই যে আপনি মানুষ হয়েছেন না, সেটা কিন্তু আপনার পরিবারই করেছে। আর যদি পরিবার না থাকে, যে আপনাকে মানুষ করেছে বা যে আপনার অবদান, যার কারণে আপনি আজকের এই অবস্থানে, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাদেরকে কখনো ভুলে যেন না। পৃথিবীর সবাইকে খুশি করার দরকার নাই। পৃথিবীর সবাইকে আপনি খুশি করতে পারবেনও না। এটা স্বার্থের দুনিয়া, এখানে সবাইকে খুশি করা যায় না, আর এখানে সবাইকে ভালো রাখা যায় না। আপনি সবাইকে খুশি করতে পারবেন না। সৃষ্টিকর্তাই তো সবাইকে খুশি করতে পারেনি। যখন বৃষ্টির মৌসুম, তখন মানুষ বলে বৃষ্টি থেমে যাওয়ার জন্য। আর যখন শীতের মৌসুম, তখন মানুষ বলে শীত না আসার জন্য। আবার যখন শীত চলে যায়, তখন মানুষ বলে শীত আসার জন্য। আর যখন বৃষ্টি হয় না, তখন বলে বৃষ্টি আসার জন্য। সৃষ্টিকর্তার উপরও তো মানুষ খবরদারি করতে চায়, মানে সৃষ্টিকর্তার নিয়মটাকেও তারা স্বার্থের সাথে তুলনা করে। আপনি সেই মানুষগুলো কখনো সুখী করতে পারবেন না। যে মানুষগুলো দিনে একবার, দিন দুপুরে নিজের ইচ্ছা পরিবর্তন করে, 24 ঘন্টায় 24 রকম সিদ্ধান্ত গ্রহণ করে, সেই মানুষগুলোকে আপনি কখনো সুখী করতে পারবেন না, খুশি করতে পারবেন না। তাই ওই সকল মানুষকে খুশি করুন, ওই সকল মানুষের পাশে থাকুন যারা আপনার এই অবস্থানের জন্য পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত। আর সৃষ্টিকর্তার প্রত্যেকটা জিনিসই কিন্তু সঠিক, হয়তো আমরা বুঝতে ভুল করি। তাই উনার প্রতি তো সর্বোচ্চ সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। উনার প্রতি সবসময় সন্তুষ্ট থাকতে হবে, না থাকার কোনো উপায় নাই। আপনি যে বেঁচে আছেন, সেটাই ধন্য। এমন এই অবস্থানে, এই মুহূর্তে অনেক মানুষ মারা গিয়েছে। আর আপনার যে অবস্থান আছে, আপনি বেঁচে আছেন, আপনি যে সুখে আছেন, কথা বলতে পারছেন, দেখতে পাচ্ছেন, হাঁটতে পারছেন, সেটাই তো অনেক কিছু। এর চেয়ে বেশি আপনার কি চাই? যত চাইবেন তত আশা বাড়বে, এবং তত নিজের প্রতি নিজেকে দুর্বল মনে হবে। কারণ যত চাইবেন তত আশা বৃদ্ধি পাবে, তত কষ্ট বাড়বে। অল্পতেই সন্তুষ্ট থাকুন।